আর এবার যে খবর আপনাদের জানাই, অফলাইনে নাম তুলতে পারবেন না নতুন ভোটাররা। ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না, নাম তোলা যাবে শুধুমাত্র অনলাইনে। নতুন ভোটাররা ফর্ম 6 পূরণ করে নাম তুলবেন, তবে অনলাইনে নাম তুলতে হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। অফলাইনে নাম তোলা যাবে না, নতুন ভোটাররা অফলাইনে নাম তুলতে পারবেন না। ভোটার তালিকায় নাম তুলতে হলে অনলাইনে নাম তোলা যাবে শুধুমাত্র। নতুন ভোটাররা ফর্ম 6 পূরণ করে নাম তুলতে পারবেন। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর নাম তুলতে আবেদন করা হচ্ছে নতুন ভোটারদের জন্য, যেখানে বলা হয়েছে যে অনলাইনে তারা নাম তুলতে পারবেন, অফলাইনে কিন্তু নতুন ভোটাররা নাম তুলতে পারবেন না। শুধুমাত্র অনলাইনে তোলা যাবে, নতুন ভোটাররা ফর্ম 6 পূরণ করে নাম তুলবেন। আপডেট আরও এই বিষয়ে জানাবেন অর্কদীপ্ত মুখোপাধ্যায়, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে নতুন ভোটারদের জন্য? দেখো, এতদিন পর্যন্ত অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতিতেই কিন্তু নতুন ভোটাররা নাম তুলতে পারতেন ভোটার লিস্টে। তবে এখন যে নতুন নিয়ম কমিশন জানাচ্ছে তাতে শুধুমাত্র অনলাইনেই এখন নতুন ভোটাররা তাদের নাম তুলতে পারবেন, অফলাইনে আর করা যাবে না। 9 ডিসেম্বর পর্যন্ত, যেহেতু সেদিনকে এসআইআর এর ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে, ততদিন পর্যন্ত ইলেকটোরাল রোল ফ্রিজ হয়ে রয়েছে, তারপরেই নতুন ভোটারের নাম তোলা সম্ভব হবে। তাই 9 তারিখের পর যারা ভোটার লিস্টে নাম তুলতে চান তারা শুধুমাত্র অনলাইনে করতে পারবেন। কেন পারবেন? কারণ যে জিনিসটা ম্যান্ডেটরি করা হয়েছে, যে আধার কার্ডের যে সাইন রয়েছে সেই সাইনের মাধ্যমেই কিন্তু নাম তুলতে হবে। ফলে অফলাইনটা কিন্তু আর থাকছে না কমিশনের নতুন নিয়মে, শুধুমাত্র অনলাইনে সাইনের মাধ্যমে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে নাম তুলতে হবে। ফলে একেবারেই যারা 18 বছর সবে কমপ্লিট করছেন বা 18 বছরের ওপরেও যারা আছেন, যারা এখনও পর্যন্ত ভোটার কার্ড করেননি, তাদের সকলের জন্যই কিন্তু আধার কার্ডের সাইন দিয়ে ওটিপির মাধ্যমে ভোটার লিস্টে নাম তুলতে হবে। অফলাইন যে পদ্ধতি ছিল সেটা কিন্তু বন্ধ করা হলো কমিশনের তরফ থেকে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। ধন্যবাদ অর্কদীপ্ত। অর্থাৎ আধার কার্ডে যে সাইন, তার মাধ্যমেই কিন্তু এবার অনলাইনেই শুধুমাত্র নাম তুলতে পারবেন যারা নতুন ভোটাররা রয়েছেন, তাদের কাছে ওটিপি যাবে, এর মাধ্যমে অনলাইনে এবার নাম তোলা যাবে। অফলাইনে কিন্তু নতুন ভোটাররা নাম তুলতে পারবে না। সেক্ষেত্রে 9 ডিসেম্বর খসড়া তালিকা আগে প্রকাশ হবে, তারপরেই নাম তোলার জন্য আবেদন করা যাবে এবং তারপরেই নাম তুলতে পারবেন নতুন ভোটাররা। ফর্ম 6 পূরণ করে নাম তুলতে হবে সাইনের মাধ্যমে, ওটিপি যাবে তাদের কাছে এবং এই পদ্ধতিতেই অনলাইনেই শুধুমাত্র নতুন ভোটাররা নাম তুলতে পারবেন, অফলাইনে নাম তোলা আর যাবে না। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর নাম তুলতে আবেদন, নতুন ভোটাররা নাম তুলতে পারবেন। এবার শুধুমাত্র অনলাইনেই নাম তোলা যাবে, অফলাইনে নাম তোলা যাবে না। খসড়া তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর এবং তারপরই নাম তোলার জন্য আবেদন জানানো যাবে। আমরা শাসক দলের প্রতিক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুদীপ, কি বলবেন নতুন যারা ভোটাররা তাদের জন্য যেটা নিয়ম, যে এবার শুধুমাত্র অনলাইনেই তারা নাম তুলতে পারবেন, খসড়া তালিকার প্রকাশের পর নাম তোলার জন্য তারা আবেদন করতে পারবেন, কিভাবে দেখছেন? ভারতবর্ষের সর্বস্তর সব জায়গায় এই সুবিধা রয়েছে তো? ভারতবর্ষের সব জায়গায় এই ডিজিটাল ইন্ডিয়া পৌঁছেছে তো? ভারতবর্ষের অনেক প্রান্তিক গ্রাম রয়েছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে দিতে পারেনি ওখানকার ডবল ইঞ্জিন সরকার। সাধারণ মানুষ খাবার জলটুকু ঠিকভাবে পায় না। বিজেপি শাসিত রাজ্যগুলোতে জল আনতে যেতে 15 কিলোমিটার ট্রাভেল করতে হয়। সেখানে যারা নতুন ভোটার তারা অনলাইনে ফর্ম আবেদন করবেন কিভাবে? কিছুই নয়, নতুন ভোটারদের ভয় পাচ্ছে। নতুন ভোটাররা যাতে ভোট দিতে না পারে তার ব্যবস্থা করছে। আমরা খুব পরিষ্কারভাবে বলছি, এটাকে অফলাইনেও এই ব্যবস্থা চালু করতে হবে। তার জন্য রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি থাকবে। কিন্তু এটা থেকে প্রমাণ হয় যে নতুন জেনারেশন তারা মন্দির মসজিদের রাজনীতি চায় না, তারা চায় হাসপাতাল, স্কুল, কলেজ, খাদ্য, বস্ত্র, বাসস্থান। সেই কারণে ওরা জানে যে বিজেপির এই ধর্মীয় রাজনীতিকে নতুন জেনারেশন, নতুন ভোটার তারা রিজেক্ট করবে। সেই ভয়ে এই প্রক্রিয়া, যাতে নতুন ভোটাররা না আসতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অত্যন্ত নিন্দনীয় এবং ভারতবর্ষের সব জায়গায় সেই পরিষেবা এখনো সুদৃঢ়ভাবে নেই। সুতরাং এটা একটা ফার্স, হাস্যকর। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজলদা, কি বলবেন নতুন ভোটার যারা তারা শুধুমাত্র আবেদন করতে পারবেন নাম তোলার ক্ষেত্রে, এবার অনলাইনে, অফলাইনে নয়। তৃণমূল কংগ্রেস বলছে নতুন ভোটারদের ভয় পাচ্ছে, অফলাইনেও আবেদন করার পদ্ধতি চালু করতে হবে, এই জন্য তৃণমূল কংগ্রেস আন্দোলনও করবে, কি বলবেন? না, তৃণমূল কংগ্রেস আন্দোলন করতেই পারে। আন্দোলন করার ভেতরে কোনো অপরাধ নেই।
কিন্তু বিএলও অধিকার রক্ষার নামে চারগাছা বিএলও নিয়ে যেন নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে বসে না থাকে, এই আবেদনটা করব। আর নতুন ভোটারের একটা বড় অংশ আসবে যারা ইয়াং জেনারেশন, আর ইয়াং জেনারেশন ইজ মোর কমফোর্টেবল, অনেক বেশি তারা পরিণত এবং তারা পারদর্শী অনলাইনে কাজটা করতে। ফলে সেখানে অনলাইন হবে। আমরা পাড়ায় পাড়ায় অনলাইন ক্যাম্প করবো, তৃণমূলও চাইলে করতে পারে। ফলে এই যে কাজটায় ডাটা এন্ট্রি অপারেটর আরেকবার লাগার যে সমস্যা, এটা অন্তত থাকবে না। আমরা পাড়ায় বসে সাইবার ক্যাফে থেকে বিভিন্ন জায়গা থেকে ডাইরেক্ট করে দেবো, দুবারের ঝামেলাও থাকবে না, অনেক ভালো হবে। এটার মধ্যে অপরাধ কোথায়? ওরা ভার্চুয়ালি মিটিং করতে পারে, অনলাইন মিটিং করতে পারে, তখন তোরা বলে না এগুলো বোকা বোকা কথা যে আমরা এই 25,000 লোকের সঙ্গে অনলাইন মিটিং করলাম, তাহলে যে তোমরা তখন বলো না কেন যে অফলাইনেও মিটিং করতে হবে? এই কথাগুলো যুক্তিপূর্ণ নয়। এখন কিছুও বলতে হবে। যদি এখন বলে না ইলেকশন কমিশন যে সূর্য পূর্ব দিকে ওঠে, ওরা বলবে না কাল থেকে পশ্চিমে তুলতে হবে। এই হচ্ছে ওদের অবস্থা। ধন্যবাদ। লাভ হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।